ছোট্ট একটি মন্দির, আর সেই মন্দিরের নাম অনুসারে গোটা একটি শহরের নাম ঢাকা। এই মন্দিরের স্রষ্টা রাজা বল্লাল সেন। মুক্তিযুদ্ধের সময় এই মন্দিরেই পাকিস্তানি সেনারা গোলাবারুদ মজুদ রাখত। এটি সেই ঢাকা ঢাকেশ্বরী, বাংলাদেশের জাতীয় মন্দির। বছরের পর বছর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মন্দির এটি, আর এটি বাংলাদেশের জাতীয় মন্দির। প্রিয় বন্ধুরা, আমি শেখ হাসিম। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার সব থেকে পুরনো একটি মন্দিরে, যে মন্দিরকে নিয়েই গোটা শহরটির নামকরণ করা হয়েছে ঢাকা। কখনো কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে এই ঢাকা শহরের নাম কিভাবে করা হয়েছে? এই ঢাকা শহরের নামকরণটা কিভাবে হয়েছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন? দেখেননি? বন্ধুরা, এই যে ঢাকেশ্বরী মন্দিরকে দেখছেন, বলা হয় এই ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুসারে এই ঢাকা শহরের নামকরণ করা হয়। সেই 12 শতকের দিকে এই রাজা বল্লাল সেনের সময়কালে এখানে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরের ইতিহাস আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা। দুর্গা হিসেবে মা এই মন্দিরের অধিষ্ঠিত দেবী। দেশভাগের যন্ত্রণা এই মাকেও পেতে হয়েছিল, এমনকি এই মাকে উদ্বস্তুও হতে হয়েছিল। 12 শতকের দিকে রাজা বল্লাল সেন এই মন্দিরটি এখানেই নির্মাণ করেছিলেন। এই মন্দির চত্বরে 4খানি শিব মন্দির রয়েছে। ধর্ম, অর্থ, কাম, মুখ্য চতুর্বর্গ ফলে সড়ক হিসেবে এই 4 শিব মন্দির স্থাপনা করা হয়েছিল বলে অনেকের ধারণা। গণেশ, লক্ষ্মী, কার্তিক ও সরস্বতী সহ মা এখানে পূজিতার। এছাড়াও স্থানীয় মঞ্চে দুর্গা প্রতিমাও রয়েছে। না पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया गो। বন্ধুরা, আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার নামকরণ নিয়েও নানা মনের নানা মত রয়েছে। তেমনি ঢাকা নামের সাথে এই মন্দির মানে ঢাকেশ্বরী মন্দিরের যোগের তত্ত্ব অনেকে সমর্থন করেন। আবার অনেকের মতে এই অঞ্চলে ঢাক নামে এক ধরনের বৃক্ষ ছিল, যার নাম অনুসারে এই শহরের নাম হয়েছে ঢাক। পরবর্তী সময়ে সেই নাম পরিবর্তন হয়েছে ঢাকা। এই ঢাকা নামটি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে, যেমন এই অঞ্চলে প্রচুর পরিমাণ ঢাক বৃক্ষের ফলন হতো। ঢাক বৃক্ষ, যাকে ইংরেজিতে বলা হয় ফ্লেম অব দ্য ফরেস্ট, খুব সহজে আমরা যার নাম জানি পলাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের রিডার আহমেদ হাসান ডানি তার ঢাকা এ রেকর্ড অফ এ চেঞ্জিং ফরচুন গ্রন্থে লিখেছেন, হিন্দু রাজধানী বিক্রমপুর ও সোনারগাঁয়ের ওপর নজরদারি রাখার জন্য এই অঞ্চলকে বেছে নেওয়া হয়েছিল, তাই নাম হয় ঢাকা। কিন্তু এখানে প্রশ্ন উঠেছে, ঢাকেশ্বরী মন্দিরের সাথে ঢাকা নামের সৃষ্টি কতটা যুক্তিসম্পূর্ণ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর এক রিডার আব্দুল করিম তার ঢাকা এ মোগল ক্যাপিটাল গ্রন্থে লিখেছেন, এই অঞ্চলে ঢাক বৃক্ষের জঙ্গলে হিন্দু দেবী ঢাকেশ্বরীকে লুকিয়ে রাখা হয়েছিল। এর রেশ ধরে প্রচালিত মত রয়েছে, রাজা বিজয় সেনের স্ত্রী নারায়ণগঞ্জের রাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নান সেরে ফেরার পথে ঢাক বৃক্ষের মধ্যে লুকানো মা দুর্গার বিগ্রহ দেখতে পান। মায়ের কাছে প্রার্থনার পর তিনি যে পুত্র সন্তান পেয়েছিলেন তিনিই হলেন রাজা বল্লাল সেন। পরবর্তীতে রাজা বল্লাল সেন সিংহাসনে বসেন ও নিজের গর্ভধারিণী মায়ের সম্মান রক্ষার্থে যে মন্দিরটি স্থাপন করেছিলেন সেটাই আজকে ঢাকা ঢাকেশ্বরী মন্দির।
1969 সালে ইস্ট পাকিস্তান ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার্সে প্রকাশিত হয় ঢাকেশ্বরীকে হিন্দুরা প্রধান দেবী হিসেবে গণ্য করে। আবার অনেকে বলেন এই মন্দির 51 পীঠের অংশে না হলেও উপপীঠ, কারণ দেবীর মুকুটের উজ্জ্বল অংশ বা রত্ন এখানেই পতিত হয়েছিল। যদিও সেই মত খুব একটা প্রাধান্য পায়নি, তবে এই মন্দিরের উপরে ঝড়ঝাপটা কম যায়নি, তবুও মাথা তুলে দাঁড়িয়ে আছে আজও বাংলার বুকে। প্রায় 800 বছরেরও পুরনো এই মন্দিরের মূল বিগ্রহটি দেশভাগ ও পরবর্তী দাঙ্গা ও লুণ্ঠনের হাত থেকে রক্ষা করতে 1948 সালে কলকাতার কুমারটুলি অঞ্চলে দুর্গাচরণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে স্থানান্তর করা হয়। ভালো থাকুক বাংলার এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়। আজকের ভিডিওটি এখানে বিদায়।